জয় গুরু। আমরা সকলেই জানি এখন শ্রাবণ মাস চলছে, জগৎজননী শ্রী শ্রী বড়মার জন্ম মাস। তো আজকে আমি আলোচনা করব বড়মার একটি গল্প। দেওঘর আশ্রমে দোল উৎসব উদযাপিত হচ্ছে। আশ্রম নিবাসী বালকবৃন্দ সকলেই রং খেলায় মত্ত। দুপুর গড়িয়ে গেছে। এমন সময় শৈলমা রং খেলার শেষে স্নান করে আনন্দবাজার থেকে দুপুরের খাবার নিয়ে বাড়ি ফিরছিলেন। শৈলমা ছিলেন ধাত্রী। আশ্রমের সবার কাছে তিনি শৈল ডাক্তার নামেই পরিচিতা ছিলেন। যখনকার কথা, তিনি তখন প্রৌঢ়ত্বের চৌকাঠ সবে পেরিয়েছেন। তিনি ছিলেন একটু ক্ষিপ্ত স্বভাবের। তাকে আসতে দেখে তাকে রং মাখানোর জন্য বালকেরা চিৎকার চেঁচামেচি গালাগালের প্রতিরোধ ভেঙে তারা তাকে আপাদমস্তক রঙিন করে তুলল। তিনিও ক্ষিপ্ত হয়ে ছুটলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে নালিশ করার জন্য। শ্রী শ্রী ঠাকুর তখন ভোগের পরে বিশ্রাম নিচ্ছেন। শৈল ডাক্তারের কথা শুনে দশা দেখে বলে উঠলেন, চলো তো দেখে আসি কারা এই অবেলায় এমন করে রং মাখিয়ে দিয়েছে। বড়মা ঠাকুরকে নিরস্ত করে বললেন, তুমি বসো, আমি দেখে আসছি। বড়মা ঘটনাস্থলে এসে সকলকে একবার ভালো করে দেখে নিয়ে ভৎসনার সুরে বললেন, তোরা করেছিস কি? এই রকম কেউ করে? এই অবেলায় চানের পরে রং মাখানো এ কেমন ধরনের রং খেলা? ঠাকুর শুনে খুব রেগে গিয়েছেন। এরকম আর কখনো করিস না। লাইন দিয়ে দাঁড়িয়ে পড় সকলে। বালকবৃন্দ পরপর দাঁড়িয়ে পড়ল। বড়মা সবাইকে পিঠের মধ্যে আলতো করে চাপড় মেরে এগিয়ে চললেন। আদর না শাসন কেউ হতচকিত অবস্থায় বুঝতে পারল না। ফিরে যাওয়ার পর ঠাকুর বড়মাকে জিজ্ঞাসা করলেন, ভালো করে শাসন করে দিয়ে এসেছো তো? বড়মা বললেন, শাসন তো করেইছি, উত্তম মধ্যম দিয়ে এসেছি সকলকে, একটাকেও ছাড়িনি।